কিছু কিছু দিন এমন আসে যখন কোনো কারণ ছাড়াই মনটা শুধু একটু ভালো করতে ইচ্ছা করে। আজ আমারও ঠিক সেরকমই একটা দিন। হঠাৎ করেই সকাল থেকে খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, তাই আমার বরকে বললাম যে চলো না আজ একটু বিরিয়ানি খেয়ে আসি। ভাগ্য ভালো উনি আমার এক কথাতেই রাজি হয়ে গেল। ব্যাস, আর কি, আমি একটুও দেরি না করে ঝটপট রেডি হতে শুরু করে দিলাম। তাহলে আজকে আমাদের এই বিরিয়ানি ডিটা কতটা স্পেশাল হয় তার জন্য কিন্তু ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা এখন বেরিয়ে পড়েছি। বাইরে কিন্তু প্রচন্ড রোদ আর গরমটাও বেশ ভালোই, তবুও সবকিছু উপভোগ করতে করতেই এগিয়ে চলেছি। আশা করছি আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটবে। আমরা কিন্তু এসে গেছি। তোমরা তো থাম্বনেল দেখে এতক্ষণে বুঝেই গিয়েছো যে আজকে আমরা এসেছি ডিবাপিতে। তবে একটা কথা বলি, আমি এর আগে জোম্যাটো থেকে অনেকবার এখানকার বিরিয়ানি কিন্তু অর্ডার করে খেয়েছি, তবে রেস্টুরেন্টে এসে এই প্রথমবার খেতে চলেছি। তাই ভাবলাম আজকের এই প্রথম এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিতরে এসে আমরা অর্ডারটা দিয়ে দিয়েছি। যেহেতু দুপুরবেলা ছিল তাই রেস্টুরেন্টে খুব বেশি ভিড় নেই। এসি ঠান্ডা হাওয়া, হালকা গুনগুন করে বাজতে থাকা গান আর শান্ত পরিবেশ, সব মিলিয়ে সত্যিই খুব ভালো লাগছে। আমরা কি অর্ডার করেছি সেটা একটু পরেই তোমাদেরকে দেখাবো, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। অর্ডার আসতে একটু সময় লাগবে, তাই এই ফাঁকে আমরা একটু গল্প করে নিই। তোমাদের সুবিধার জন্য এখানে মেনু কার্ডের একটা ছবিও দিয়ে দিলাম। অবশেষে আমাদের অর্ডার চলে এসেছে। আমরা একটা মাটন বিরিয়ানি অর্ডার করেছি। এখানে একটা ছোট্ট কথা বলি, আমরা আগে যখন অনলাইনে 2 প্লেট বিরিয়ানি অর্ডার করতাম অনেক সময়তেই সেটা পুরোটা শেষ করতে না পারায় নষ্ট হতো বা ফেলে দেওয়া হতো। তাই এবার রেস্টুরেন্টে এসে ভেবেছি যতটুকু খেতে পারবো ততটুকুই অর্ডার করব। তাই আমরা 1 প্লেটই বিরিয়ানি নিয়েছি আর সেটাকে দুজন মিলে শেয়ার করে খাবো। আমার কাছে খাবার নষ্ট করার থেকে এভাবে শেয়ার করে খাওয়াটা অনেক বেশি পছন্দের। এবার তোমাদের সাথে লোকেশনটা একটু শেয়ার করে নিই। আমরা যে ডিবাপিতে এসেছি এটা ছিল বারাসাতের ময়নাতে। তোমরা যারা বারাসাতের আশেপাশে থাকো এই রেস্টুরেন্টটা হয়তো অনেকেই দেখে থাকবে। এবারে তোমাদের সাথে খাওয়ার এক্সপিরিয়েন্সটাও বলি। আমার কিন্তু এখানকার বিরিয়ানি ভীষণ ভালো লেগেছে। ভাত, মাংস, আলু সবকিছুর স্বাদই কিন্তু দারুণ লেগেছে। আর আরেকটা জিনিস যেটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হলো এখানে ওরা সার্ভ করার সময়তে তোমাকে কিন্তু পিসটা দিয়ে জিজ্ঞাসা করে নেবে যে পিসটা ঠিক আছে কিনা। যদি তোমাদের পিস পছন্দ না হয় তোমরা কিন্তু এক্সচেঞ্জও করে নিতে পারো। এই সুযোগ সুবিধাটাও আমার ভীষণই ভালো লেগেছে। আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমরা যখন অনলাইনে বিরিয়ানি অর্ডার করি তখন সাধারণত 1 প্লেটের সাথে একটা আলু, একটা চাটনি আর একটা স্যালাডই দেওয়া হয়। কিন্তু আজ রেস্টুরেন্টে এসে 1 প্লেট অর্ডার করেও দেখলাম আলাদা করে আমাদেরকে একটা এক্সট্রা আলু, চাটনি আর স্যালাড দেওয়া হয়েছে। আর আমার ব্যক্তিগতভাবে এটাও মনে হয়েছে যে অনলাইনের তুলনায় এখানে বসে খেলে বিরিয়ানির পরিমাণটাও যেন একটু বেশি মনে হয়েছে। তাই আমার কাছে মনে হয় যে সুযোগ থাকলে মাঝে মাঝে রেস্টুরেন্টে বসে খাওয়ার আলাদাই একটা মজা আছে। আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। আর যদি আমার ব্যক্তিগত মতামত জানতে চাও তাহলে যারা এখনো ডিবাপি বিরিয়ানি ট্রাই করোনি তাদেরকে বলবো একবার সময় করে ট্রাই করে দেখতে পারো। আমার কাছে চেষ্টা কিন্তু সত্যিই খুব দারুণ লেগেছে। আর যারা শুধু অনলাইনে অর্ডার করে খাও সুযোগ পেলে একদিন রেস্টুরেন্টে বসে খেয়ে দেখতে পারো। আমার কাছে এই রেস্টুরেন্টে বসে খাওয়ার অভিজ্ঞতাটা কিন্তু আরো ভালো লেগেছে।
বেরোনোর সময় একটা সুন্দর অ্যাকোরিয়াম দেখতে পেলাম, যেহেতু আমার মাছ দেখতে খুবই ভালো লাগে তাই একটু দাঁড়িয়ে পড়লাম আর ওদের ভিডিও বানিয়ে নিলাম। মাছগুলো কিন্তু অনেক বড় বড় ছিল। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি তোমরা আমাকে রেটিং দিতে বলো তাহলে আমি এই বিরিয়ানিকে 10-এর মধ্যে 9.5 দেবো। আমার কাছে টেস্ট, পরিবেশ আর ওদের সার্ভিস সব মিলিয়ে সত্যি খুব ভালো লেগেছে। এরপর রাস্তায় যাওয়ার পথে ও আমাকে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে দিয়েছিল, যেটা আমি অলরেডি শেষ করে ফেলেছি। আর তার সাথে কিনে দিয়েছিল বারুইপুরের পেয়ারা। তোমরা কারা কারা এই পেয়ারা খেতে ভালোবাসো আমাকে জানিও, আমার কিন্তু বেশ ভালো লাগে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। আর ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর একটা প্রশ্ন রেখে যাচ্ছি, তোমাদের মধ্যে কারা কারা বিরিয়ানি ভালোবাসো আর তোমাদের সবচেয়ে প্রিয় বিরিয়ানির দোকান কোনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ব্লগে। চলো টাটা।